কবরের 40,000 বছর, হাসরের ময়দানের 50,000 বছর, এই 90,000, আর ফুলসেরাত 30,000, 1,20,000 বছরের রাস্তা। 1,20,000 দিন না, 1,20,000 বছর। তো প্রতি বছরের 12 মাস এগুলো মিলান, প্রতি মাসের 30 দিন এগুলো মিলান, প্রতিদিনের 24 ঘন্টা এগুলো মিলান। আচ্ছা, তো সর্বশেষ যে লোকটা কবরে গেছে তারে না 40,000 বছর। এখন যারা কবরে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মারা গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, ওই যে নূহ নবীর যে জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তারা কবরে আজকে কত বছর? তো এই কবরে যার কষ্ট হইতেছে, সে কষ্ট পাইতেছে আজকে কয় বছর? কবরে যার আযাব হচ্ছে, প্রিয় ভাই ভেবে দেখো, তার আযাব হচ্ছে কয় বছর? তাইলে আমার কাছে একটা উর্দু কিতাব আছে, মৌত কে পুর আসরার ওয়াকিআত, মৃত্যুর খুব মর্মস্পর্শী ঘটনা, মোটা উর্দু বই। তো ওইখানে আমি একটা ছোট্ট ঘটনা পড়ছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম, আমরা জানি ওনার নাম, আমাদের নবীর আগের জন। এই ঈসা নবীর একটা মুআজিজা ছিল, তিনি আল্লাহর কুদরতে, যত পুরাতনই হোক, কবরের মানুষ ডাক দিলে আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে কবর থেকে ওই লোকটা উঠে আসত। তো একবার ওনার সম্প্রদায়ের কওমের লোকেরা ওনাকে বলল যে, হে ঈসা, আপনি নূহ আলাইহিস সালামের কোন বংশধরকে কবর থেকে ডাক দেন। তার মানে ঈসা নবী আর নূহ নবী মাঝখানে হাজার হাজার বছরের ব্যবধান। তো এই জন্য বলছে আপনি এরকম কেউ উড়ান চাই কবর থেকে। হযরত নূহ আলাইহিস সালাম এর বংশের একজনকে ঈসা আলাইহিস সালাম ডাক দিছেন, আল্লাহর কুদরতে সে কবর থেকে উঠেছে। আচ্ছা, এটা একটু রাখেন, আরেকটা কথা শুনেন, তাহলে এটা ওই বুঝতে সুবিধা। তাফসীরের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম মানে নূহ আলাইহিস সালামের পরের, অনেক পরের নবী, ইব্রাহিম নবীর নাম শুনছেন না সবাই? এই ইব্রাহিম আলাইহিস সালামের আগে পৃথিবীতে যত মানুষ ছিল, কারো যত বৃদ্ধই হইতো, তাদের চুল দাড়ি পাকতো না, সাদা হইতো না, সিস্টেম ছিল। ওই যাবে বাটপারি করে চুল করে, অসভ্য। মানে তার কথা হইলো, হুজুর বললো আমি শুনবো, তো তোমার মতো অপদার্থ সামনে কি শুনবা? বলো বাবা, তুমি তো এখনই শুনলা না একজন আলেমের কথা, তো তুমি যে এরপরে কিছু শুনবা, এটা কি বোঝা যায়? এখন কেমন লাগলো? এখন যে শরম পাইলা সবার সামনে, ভালো লাগছে? আমি তো সুন্দর করেই কইছিলাম, ঠিক না? বলেন। আমি তখনই বলছি যে আমি কিন্তু এরপরে দেখলে ধমক দিব। আমি তো বলছি তখন, যে কোনো মূল্যে, তোমরা ছেলেরা তোমরা মনে করছো যে কোনো মূল্যে চুরি করে পারি, বাটপারি করে পারি, খুন করে পারি, আমি মোবাইলটা চালাইতে পারলেই আমি সার্থক। না রে বাবা, এটা জীবন না বাবা। এই পৃথিবীতে মোবাইল যখন ছিল না, তখনও তো পৃথিবীতে মানুষ ছিল, তখনও তো কিশোর, তরুণ, যুবক এই বয়সী ছিল। তারা কেমনি জিন্দেগি কাটাইছে। আমাদেরও তো ছোট্টবেলা ছিল, কই তখন তো এই মোবাইল ছিল না। তখন কি আমরা জিন্দেগি কাটাই নাই? তোমাদের চাইতে বেশি আনন্দে ফুর্তিতে জিন্দেগি কাটছে, আরো বেশি মজাদার জীবন কাটছে, বহুতই আনন্দ ফুর্তি। এখন তো চোরের মতো হইয়া রয়েছে তোমরা, দস্যুর মতো, যে মা বাবা বংশের মানুষের কারোর সাথে যোগাযোগ নেই, শুধু চুপে কোনাকানি খুঁজে সিফা চাপা টোয়ায় বইয়া বইয়া মোবাইল টিপতে। তার মানে তিনি যে এই অভ্যাস তো চোরের অভ্যাস। মানুষের সমাজে দাঁড়াইতে লজ্জা পায়, কারোর সাথে মিশতে সময় নেই, কারণ মিশলেই তো কথা বললে চাচার বাড়ি, মামার বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি, মা বাবার খেদমত, সংসারের একটু কাজকর্ম করলেই তো মোবাইলের সময় যাবে না, পাবে না। এজন্য ছেলেরা মনে রাখো বাবা, এর শেষ পরিণতি একদিন তোমাকে জিন্দেগি শেষ করে জাহান্নামের খোরাক বানাই দেবে। একদিন দেখবা ধোঁকা, একদিন দেখবা মরিচিকা, একদিন দেখবা মোবাইলের ওই নর্তকীগুলোও নাই, সিনেমার ওই নর্তকীও নাই। পৃথিবীতে সিনেমার সবচেয়ে অসভ্য জায়গা ওইটাই মাওলা জ্বালায় দিছে।